জিজ্ঞাসাকারী, সবচেয়ে বড় পাপ কোনটি? তো তোমাকে যে সৃষ্টি করেছে তার সাথে কিছু জড়িত করো যে হ্যাঁ আর একজন পারে, এই পারে সেই পারে, তার নাম শিরক। তখন জিজ্ঞাসাকারী বলছে যে সুম্মায়ুন, তারপরে কোনটা? এটা বুঝলাম সবচেয়ে বড় পাপ, তারপরে কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন আনতাকতুলা ওয়ালাদাকা খাসিয়াতায়াতা মামাক, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো, এটা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। মসজিদের প্রায় মুসাল্লিরই একটাই ছেলে একটাই মেয়ে। আপনি কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিইনি, বাস্তব কথা বললাম আর কি। আর প্রায় মুসাল্লি তারা নিজেরা ভাই বোন 10-12 ভাই বোন, তারা নিজেরা 10-12 ভাই বোন, আর তাদের ব্যক্তিগত একটা করে একটা ছেলে মেয়ে, বউ তাহাজ্জুদ পড়ে। এটা কি আমি বুঝতে পারি না। এইটা মাথায় কিভাবে আসলো যে ছেলে মেয়ে বেশি হলে সুখী সংসার কেটে যাবে? এটা হলো কি করে? আল্লাহ বলছেন যে ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, আল্লাহ বলছেন ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, আল্লাহর নবী বলছেন ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে। আপনার মাথাতে কি করে আসলো যে ছেলে মেয়ে কম হলে সুখী সংসার হবে? এটা হয় কি করে? একেবারে নগদ উল্টা আল্লাহর শক্তির উপরে হাত খেলানো হয়েছে, একেবারে নগদ উল্টা। আপনারা 10 ভাই বোন ঢাকা শহরে বসবাস করেন, কারোর অসুবিধা হয় না, ভালো খাচ্ছেন ভালো থাকছেন। আর একটা ছেলে একটা মেয়ে হলো, তার দুনিয়ার বদ শয়তান 10টা থেকে ওই পহেলা বৈশাখ মানে কোথায় কি করছে তার কোনো হিসাব নেই। ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন, জান্নাতের সিরিয়াল দিচ্ছিলেন, বলছেন নবীগণ জান্নাতে যাবেন, শহীদগণ জান্নাতে যাবেন, সত্যবাদীগণ জান্নাতে যাবেন, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলার পরে মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে চুপ থাকেননি, সেখানে 3টা কথা বলেছেন। হ্যাঁ, তবে ওই সব মহিলারা জান্নাতে যাবে, 1 আল ওয়াদুদ, যারা স্বামীকে ভালোবাসা দিতে পারে, প্রেম দিতে পারে তারা। 2 যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে তারা। 3 স্বামী যদি রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি এই দাঁত দিয়ে কোনো কিছু চাবাবো না। এরা হলো জান্নাতি নারী। তো বেশি বেশি বাচ্চা দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন ফানকাহুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদা, ওই সব মহিলাকে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে। কেন? আনা মুকাসসিরুম বিকুম ইয়াউমাল কিয়ামা, আমি বিচারের মাঠে সব নবীর উপরে গৌরব করব, আমার উম্মতের সংখ্যা অনেক 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 বেশি। যারা 1টা 2টা বাচ্চা নেয় তারা কি নবীর সম্মানের খর্ব করলো না? তার মানের হানি করলো না? তাকে অপমান করলো না? কি বুঝাতে চাচ্ছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল আবকার, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো। কেন? কুমারী মেয়েকে বিবাহ করো, যার বিবাহ হয়নি, যে তালাক প্রাপ্ত নয় তাদেরকে বিবাহ করো। কুমারী মেয়েকে বিবাহ করলে 3টে সুবিধা আছে। 1 আজাব আফুহান, তার মুখ মিঠে, আর একজন পুরুষ কেমন তার জানা নেই, ভালোটাও আপনার ভালো মন্দটাও আপনার ভালো, ও যে আর একজন পুরুষকে বুঝে না, তার মুখ মিঠে। 2 ওয়ান্তাকো আরহামান, তার বাচ্চা হবে বেশি। যদি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করা যায় তাহলে আগের স্বামীর ছিল 4টে, আপনার হবে 3টে। কেন? তার পেটে ছিল মোট 7টা বাচ্চা, এখন তো কমে গেছে। এই জন্য কুমারী মেয়েকে বিবাহ করো, বাচ্চা বেশি হবে। অন্তাকো আরহামান, বাচ্চা বেশি হবে। 3 ওয়ারদা বিল ইয়াসিরে, অল্পতেই খুশি। আগের স্বামী যদি 10,000 টাকা দামের শাড়ি দিয়ে থাকে, আর এখন যদি আপনি 2,000 টাকা দামের শাড়ি দেন, বারবার 10,000 টাকা দামের শাড়ি মাথায় আঘাত করবে, কয়দিন পরে ভালোবাসায় ফাটাল ফেটে যাবে। কথার দাম আছে। এই কথা 3টে বলেছেন, একটা কথা কয়েক কোটি টাকা দাম। কুমারী মেয়েকে বিবাহ করো, 3টে সুবিধা আছে। তার একটা সুবিধা হলো তার বাচ্চা বেশি হবে। জিজ্ঞাসাকারী বলছেন সবচেয়ে বড় পাপ শিরক, এটা বুঝলাম, তারপরে কি? তখন